নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে লক্ষ্য করেছেন যে আমার ছাদ বাগানে যেসব ভ্যারাইটিতে ফুল এসেছে সেটির ব্যাপারে আজ আপনাদের সামনে আমি একটি নতুন তথ্য তুলে ধরব। এবং এর আগে আমার ভিডিওতে লক্ষ্য করেছেন যে দেখুন, এই ছোট নিউ প্ল্যান্টেশন যেগুলো করেছি কিছু বেশ বড় হয়ে গিয়েছে। এগুলির পরিচর্যা ব্যাপারে আপনাদেরকে আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজ আবার আমি আমার যেসব ড্রাগন গাছে ফুল এসেছে সেগুলিরই ব্যাপারে আজকের এই ভিডিও। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আজ ভিডিওটা এখানে শুরু করি। দেখুন বন্ধুরা, এক সাইড থেকে দেখাই। এই দেখুন, এখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ডাল রয়েছে। দেখুন, যেহেতু বৃষ্টি এখনও সেইভাবে আমাদের দক্ষিণবঙ্গে এখনও প্রবেশ করেনি, তাই বেশিরভাগই বাগানে কিছু ফুল এসছে, কিছু বাগানে এখনও ফুলই আসেনি। তাই আমাদের এখানে 2-1বার বৃষ্টি হয়েছে, ওর জন্য কিছু ভ্যারাইটিতে ফুল চলে এসছে। এবং আবহাওয়া দপ্তরের সূত্রের খবরে আগামী 2-1 দিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। ওর জন্যই বৃষ্টি আসার পূর্বে এই ফুল গাছে গোড়ায়, দুঃখিত, ড্রাগন গাছের গোড়ায় আপনারা যে যে খাবার দেবেন সেগুলো দিয়ে দেবেন, কেননা বৃষ্টির জল পেলে সেই খাবারগুলি খুব সুন্দরভাবে গাছ সংগ্রহ করতে পারবে। তাই বলি বন্ধুরা, আজ আমি সেই খাবারগুলি আমি আমার ড্রাগন গাছে কি কি খাবার দিচ্ছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখা যাক। প্রথমে আমার যেসব ভ্যারাইটিগুলিতে ফুল এসছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরি, তারপরে আমি কি কি খাবার দিচ্ছি সেটিও আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখি বন্ধুরা। দেখুন, এখানে দেখুন, এই দেখুন, এটি হচ্ছে থাই ইয়েলো। দেখুন বন্ধুরা, দেখুন, এটি ইসরায়েলি ইয়েলো। এখন গাছটা দেখুন, এখানে আমার 3টি ভ্যারাইটি লাগানো আছে একটি 20 লিটারের বালতিতে। এর মধ্যে 2টো ভ্যারাইটিতে ফুল এসছে। দেখুন, এটি দেখুন, এটি রিসেন্ট বেরিয়েছে। দেখুন এটি, আর এটি বেশ কিছুদিন আগে বেরিয়েছে। দেখা যাক, এটি মনে হচ্ছে না টিকবে। ও দেখুন, এই সাইডে দেখুন বন্ধুরা, এখানে আর একটি থাই হলো। চলুন এরপর নেক্সট। দেখুন বন্ধুরা, এখানে দেখাই। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই গাছটিতে আমার বেশ কিছু ফুল এসছে। এটি হচ্ছে ডিলাইট। এরপর নেক্সট বন্ধুরা, দেখুন, এটি বেশ বড় হয়ে গিয়েছে। এই দেখুন কত বড়। এই দেখুন, এটি হচ্ছে গুজরাটের জাম্বো রেড। এরপর নেক্সট দেখুন বন্ধুরা, এটিও গুজরাটের জাম্বো রেড। এই দেখুন, এখানে 3টি। দেখুন, এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাম্বো রেডের আর একটি ভ্যারাইটি, মহারাষ্ট্রের। এবছর ফল ধরলেই সেটি
মহারাষ্ট্র আর গুজরাটের মধ্যে ডিফারেন্স কোনটি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এরপরে দেখুন বন্ধুরা, এই দেখুন এই দুটি যেটি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে মালয়েশিয়ান পিঙ্ক। দেখুন এরপর দেখুন বন্ধুরা, দেখুন এগুলি রিসেন্ট ফুল এসছে এবং ফুলের মধু খাওয়ার জন্য পিঁপড়েরও আগমন ঘটেছে। দেখুন বন্ধুরা, এটি আমার আরেকটি আলাদা নতুন ভ্যারাইটি। দেখুন এটি হচ্ছে ভিয়েতনামি রেড। দেখুন বন্ধুরা, এখানে আর একটি রয়েছে, দেখুন কত বড় হয়ে গিয়েছে। এই দেখুন এবার আর একটি, হ্যাঁ দেখুন বন্ধুরা, এটি এটি হচ্ছে সেই কেরলের আমেরিকান বিউটি। দেখুন দেখুন কত কালো পিঁপড়ে। এটি দেখুন বন্ধুরা, এটি অরিজিনাল মোরাক্কান রেড। দেখুন এই দেখুন একটা জিনিস দেখি, দেখুন এই দেখুন ফুল এসছে, দেখুন ডালগুলি একটু এরকম শুকনো শুকনো, কিন্তু সব ডাল নয়। এই দেখুন এটিতে ফুল আসেনি, দেখুন অর্থাৎ ফুল আসলে গাছের থেকে সে যথেষ্ট পরিমাণে শক্তি পুষ্টি গ্রহণ করে এবং তার জন্যে আমাদের গাছের গোড়ায় অবশ্যই যথেষ্ট পরিমাণ খাবার পর্যাপ্ত রাখতে হবে। দেখুন তা না হলে গাছগুলি এইভাবেই গাছের ডালে যে খাবারগুলি থাকবে সেগুলো সংগ্রহ করবে এবং তার পরবর্তীতে আবারও ফুল দিতে অসুবিধা হবে। ওই জন্য আপনারা ফুল আসা মাত্রই কিংবা তার আগে চেষ্টা করবেন তার আগে গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দেওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, এটি আমার, এই দেখুন, এবং বেশ কিছু নতুন কুড়িও এসেছে। দেখুন এটি একটি আননোন ভ্যারাইটি। এই দেখুন কুড়ি চলে আসছে। এই সাইডেও দেখাই, দেখুন ভালো করে দেখাচ্ছি, তারা কাটা আছে ওই জন্য দেখাতে অসুবিধা হচ্ছে। এটা দিয়ে দেখুন, ওই দেখুন কুড়ি। এটি এটি দেখুন বন্ধুরা, এখানে আমার ভিয়েতনামি রেড আছে, সরি ভিয়েতনামি হোয়াইট এবং ইজ গোল্ড। দেখুন গাছটি আমার কত সুন্দর বুশি হয়েছে এবং দেখুন মাত্র 20 লিটারের একটি বালতিতে। এই দেখুন কুড়ি চলে এসছে। দেখুন এই দেখুন এখানে দেখুন, এটি হচ্ছে মহারাষ্ট্রের জাম্বু রেড। এই দেখুন কত বড় হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা কতগুলি নতুন করে এসছে। এই দেখুন এটা মোরাক্কান রেড 2। দেখুন এখানে একটি আছে। এই দেখুন, চলুন এবার দেখুন এটি ছোট্ট টবেও কীভাবে প্রচুর পরিমাণে ড্রাগন কুড়ি আসতে পারে তারই একটি আদর্শ নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এ গাছে এর আগের বছর আমার অনেক ধরেছিল, সানবার্নে পুরো হলুদ হয়ে গেছিলো, কিন্তু 2-1 দিনের বৃষ্টিতে দেখুন আবার তার প্রাণ ফিরে পেয়েছে। এই দেখুন এখানে কুড়ি চলে আসছে। এই দেখুন, এবং ওর থেকে ছোট দেখুন ওই টপটি আরও ছোট, পরিচর্যাও তেমন করতে পারি না, তবু দেখুন এই দেখুন কত বড় বড় দুটি ফুল চলে এসছে। এটি একটি আলাদা নতুন ভ্যারাইটি, দেখা যাক শেষমেশ কি হয়। চলুন বন্ধুরা, এবার আমি এই গাছগুলিতে কি
কী খাবার দিই তারই তথ্য আপনাদের সামনে এবার আমি তুলে ধরব। বন্ধুরা এখানে দেখুন, এটি আপনাদের দেখাতে মনে নেই, এটি দেখুন ডালটি কত চওড়া। এই দেখুন, এটি হচ্ছে, এই দেখুন কুড়ি চলে এসছে, এটি হচ্ছে ওয়ান্টি রোড। দেখুন দেখুন বন্ধুরা, এবার আমি আমার যেসব গাছে অলরেডি ফুল চলে এসেছে সেসব গাছে কি কি সার প্রয়োগ করছি সেটি এবার আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরছি। দেখুন, এটির ব্যাপারে আপনারা আগে অবগত রয়েছেন। এটি হচ্ছে সুধা সুষম। দেখুন, এটি আমি প্রথমে ঢেলে নিচ্ছি। দেখুন, এখানে আর একটা প্যাকেটও আমি ঢেলে নিলাম, যেহেতু অনেক পরিমাণ গাছ আছে অল্প অল্প করে দিতে হবে। অলরেডি আমার গাছে এগুলোয় সার রয়েছে, তবু যেহেতু দীর্ঘ 5-6 মাস ধরেই গাছে ফুল ফল প্রদান করবে, তাই তাদের সেই ফুল ফল প্রদান করার জন্য যথেষ্ট পরিমাণে খাবারের প্রয়োজন রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, এরপর আপনাদের সামনে আমি যেটা দিচ্ছি, দেখুন ক্যালসিয়াম নাইট্রেট। এটি আপনারা এই সময় অবশ্যই প্রয়োগ করবেন। দেখুন, এটি হচ্ছে ফার্টিম্যাক্স ক্যালসিয়াম নাইট্রেট, অ্যারিস কোম্পানির। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। প্রত্যেকটা গাছে 1 চামচ পরিমাণে আমি পরিমাপ করে আইডিয়া করে নিয়ে নিচ্ছি। এই দেখুন দানাগুলো, দেখুন সাদা সাবুর মতো মনে হচ্ছে। নিয়ে নিলাম আমি ক্যালসিয়াম নাইট্রেট। এরপর দেখুন বন্ধুরা, এরপর আমি যেটি নিয়ে নিচ্ছি এটি হচ্ছে নিমখোল। গাছের জৈব সার প্রয়োগ করে যে রোগ পোকামাকড় হবে সেগুলি থেকে আমাদের গাছকে সংরক্ষণ করবে। এরপর দেখুন বন্ধুরা, এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর আগের দিন আমি দিয়েছিলাম, আমি এতটুকু বেঁচেছিল তাই পুরোটাই দিয়ে দিলাম। এটি হচ্ছে হাড়ের গুঁড়ো। আবহাওয়া যদি প্রচণ্ড গরম থাকে তাহলে আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন না। হাড়ের গুঁড়ো কেন, কোনো রকম খাবার ব্যবহার করবেন না। আর এখন যেহেতু বৃষ্টি বাদলা হয়েছে এবং বর্ষাও খুব তাড়াতাড়ি নেমে যাবে, তাই এখন আমি এই হাড়ের গুঁড়ো প্রয়োগ করব। এতে বন্ধুরা, গাছে ফুল ফল থাকাকালীন প্রধানত দরকার হয় ফসফরাস, পটাশ।
ক্যালসিয়াম এগুলোতে আপনারা জোর দেবেন, তাতে খুব ভালো ফলন পাবেন। এটা মিশিয়ে নিচ্ছে। এরপর বন্ধুরা দেখুন, বন্ধুরা এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইফকোর সাগরিকা সিউইডস গ্রানুয়াল, সমুদ্রের শৈবাল থেকে তৈরি। দেখুন, আশা করি এটার ব্যাপারেও আপনারা অবগত রয়েছেন। দানাগুলো দেখুন ভালো। এটি আমি পুরোটাই দিয়ে দেবো। এখানে আমার 2 কিলো রয়েছে। দেখুন বন্ধুরা, সর্বশেষ আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উৎকর্ষের নিমাটোজ প্যাসিলোমাইসিস লিলাসিনাস। দেখুন, এটি হচ্ছে নিমাটোডের জন্য আমি বছরে 2 বার দিয়ে থাকি। বর্ষা শুরুর আগে এটি আমি প্রদান করব। এটি আমি প্রত্যেকটি গাছের জন্য সামান্য পরিমাণ নিয়ে নেব। এটি সম্পূর্ণ জৈব একটি নিমাটিসাইড। এবার আমার সমস্ত উপাদান দেওয়া হয়ে গেছে। এবার এগুলি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, আমি একটি উপাদান দিতে ভুলে গিয়েছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন সোনার মতো, এটি হচ্ছে সিলিকন। এটি আপনাদের যদি হাতের কাছে পান, অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এটি ভালো করে মিক্স করে নিই। দেখুন বন্ধুরা, এতে আমি 2 মুঠ সার প্রয়োগ করেছি। অলরেডি আমার এই ড্রামে সার ছিল, এবং আপনারা দেখুন এই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে কলার খোসা। যেহেতু ফুল চলে আসলে আপনারা আপনাদের প্রিয় ড্রাগন গাছে পটাশ ব্যবহার করতে পারবেন না, কারণ ফুল কুড়ি ছোটো থাকাকালীন যদি পটাশ ব্যবহার করেন, তাহলে ফুলগুলি ঝরে যেতে পারে। তাই আমি দেখুন জৈব পদ্ধতিতে এভাবে কলার খোসাকে শুকিয়ে আমি গোড়ায় দিয়ে দিয়েছি। এর থেকেও ধীরে ধীরে হলেও পটাশ সংগ্রহ করতে পারবে, কারণ আপনারা জানেন কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশের সোর্স থাকে এর মধ্যে। ওর জন্য আপনাদের যদি পারেন তাহলে আপনারাও কলার খোসা ব্যবহার করবেন। এরপরে আমি 2 মুঠো সার দিয়েছি, সেগুলো দিয়ে আমি আবার মালচিং দিয়ে এগুলি সুন্দর করে ঢেকে দেবো।